হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা থার্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এইসি বা মিল বেঙ্গলি যে সাজেশনস রয়েছে মহেশ গল্প থেকে আজকে সাজেশনস নিয়ে আলোচনা করব। 2 নম্বরের মহেশ গল্প থেকে কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। 2025 ডিসেম্বরে যারা পরীক্ষা দিচ্ছ থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা মেজর কোর্সে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে, যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স রয়েছে, যে ফি রয়েছে আমাদের কাছে মাত্র 1199 রুপিসের বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা মহেশ গল্প থেকে পড়বে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। প্রথম প্রশ্ন, গফুর মহেশকে কেন ঘরের ছেলে বলতো? প্রশ্ন নম্বর 2, মহেশের মৃত্যুর কারণ কি ছিল? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, মহেশকে নিয়ে গ্রাম প্রধান বা জমিদারের কি ধরনের আপত্তি ছিল? প্রশ্ন নাম্বার 4, ওকে তো আমি ঘরের ছেলের মতোই দেখি, এটা কার উক্তি? কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পের পটভূমি হিসাবে দুর্ভিক্ষের যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি? তার বয়স কত ছিল? পরবর্তী প্রশ্ন, মহেশ গল্পে জমিদারের নাম কি? তিনি কোথাকার জমিদার ছিলেন? এবং 2 নম্বরের সর্বশেষ প্রশ্ন, মহেশ গল্পের 2টি চরিত্রের নাম লেখো। এই 8টা প্রশ্ন পড়লে তোমাদের এই মহেশ গল্প থেকে এক্সট্রা আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। এই প্রশ্ন কয়েকটা ভালো মতো পড়লে 100% কমন কিন্তু তোমরা অবশ্যই পাবে। তো যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হওনি, ভাবছো যুক্ত হবে, তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে পার্ট 2 ভিডিওটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।